না, ক্যামেরা বন্ধ করবেন না। আপনি আগে উত্তর দিবেন তারপরে। ক্যামেরা বন্ধ করবেন না মানে কি? আপনি তো উত্তর দিতে পারছেন না, তাহলে আমি কি করব? আমার টাইম নষ্ট করছেন না। হ্যাঁ, নষ্ট করার তো কিছু না। আমি প্রশ্ন করছি, আপনাকে উত্তর এখন দিবেন। উত্তরটা দিয়ে যান। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আশ্চর্য, আপনি রেগে আপনার যাচ্ছেন সাথে কেন? কিভাবে কথা বলতে হবে? তাই না? কিভাবে কথা বলতে হবে? ওকে দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আমার সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আপুর সাথে আজকে একটা মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে আপুর জন্য রয়েছে 10,000 টাকা পুরস্কার। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপু যদি সঠিক উত্তর দিতে না পারে, এই সঠিক উত্তরটা যদি আপনারা দিতে পারেন, আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কার। উত্তরটা জানিয়ে দিবেন কমেন্টসে, ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন 10,000 টাকা পুরস্কার। আপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার সাথে একটা মজার কুইজ খেলতে যাই। সঠিক উত্তর দিতে পারলে কিন্তু 10,000 টাকা পেয়ে যাবেন। সো ভেবে চিন্তে উত্তর দিবেন। আপনি কি কুইজটা খেলতে রাজি আছেন? হ্যাঁ, চেষ্টা করে দেখা যায়। আগে কখনো কুইজ খেলেছেন? না। তাহলে শুরু করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ঢাকার ঘাস সাদা কেন হয়? ঢাকার ঘাস সাদা? আপনি এখন কোথায় আছেন? আমি তো এখন ঢাকাতেই আছি। ঢাকাতেই আছেন। হ্যাঁ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ঢাকার ঘাস সাদা কেন? ঢাকার ঘাস সাদা হবে কেন? এটা কেমন প্রশ্ন ভাইয়া? বিব্রত করতেছেন না? না না না, এটা একটা প্রশ্ন, এটা একটা সুন্দর অ্যান্সার আছে। অ্যান্সার দিতে পারলেই পেয়ে যাবেন 10,000 টাকা পুরস্কার। সো আপনাকে বলতে হবে যে ঢাকার ঘাস সাদা কেন। এই যেতে যেতে পারেন, সমস্যা নেই। ঢাকার ঘাস সাদা কেন? ঢাকার ঘাস সাদা হবে কেন? হুম। মানে আমি তো সবসময় দেখছি সবুজ হয় ঘাস, সবুজ হয়। সাদা তো হয় না কোথাও। ঢাকা না, শুধু কোথাও ঘাস সাদা হবে না। তাই? হ্যাঁ। সব ঘাসে সবুজ হয়। হ্যাঁ, এই যে আশেপাশে অনেক ঘাস দেখতে পাচ্ছি আমরা, সবই সবুজ। সবুজ। তার মানে আপনার কাছে কি মনে হয় আমার এই প্রশ্নটার কোনো অ্যান্সার হয় না? না হ্যাঁ? না ভাইয়া, আমি কি আমার কাছে তাহলে এটার কোনো অ্যানসার নাই। আপনি শুধু শুধু আমাকে বিব্রত করতেছেন। আমি আপনাকে বিব্রত করছি মানে আপনার কাছে কি মনে হয় যে আমি এই প্রশ্নের অ্যান্সার না জেনে আপনার কাছে এসেছি? আচ্ছা, অ্যানসার জানলে আপনি বলেন। কারণ আমি তো সব জায়গায় দেখছি ঘাস সবুজই হয়, সাদা হয় না কোথাও। আমার এতটুকু বয়সে আমি কখনো দেখি নাই সাদা ঘাস। দর্শক, আপুকে প্রশ্ন করেছি ঢাকার ঘাস সাদা কেন। আপু বলছে ঢাকা শহরেই সে আছে, আশেপাশে যত ঘাস দেখছে সবই নাকি সবুজ, কোনো ঘাস নাকি সাদা না। প্রশ্নটার উত্তরটা আপু দিতে পারছে না। আপনারা যারা সঠিক উত্তরটা জানেন, কমেন্টসে উত্তরটা লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের আচ্ছা, কাছে পৌঁছে যাবে 10,000 টাকা পুরস্কার। ওনারা তো জানাবে, আপনিও একটু জানাই দেন। যেহেতু আপনি প্রশ্নটা করছেন, হুম। সেটা আপনার কাছে উত্তর থাকবে, এই উত্তরটা দিয়ে দেন আমাকে। আমি এক্সট্রিমলি সরি, উত্তরটা আপনাকে দিতে পারছি না, কারণ দর্শকরা জেনে যাবে। আপনি আমাদের ভিডিওটা যখন আপলোড হবে তখন আপনি চেক করে নেবেন। আপনার ভিডিও আপলোড হবে ওই পর্যন্ত আমি ওয়েট করব। আপনার কখন আপলোড হবে, কখন আমি চেক করব, এটা তো টাইম নাই আমার ভাইয়া। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি অ্যানসারটা দিতে পারি নাই। আপনার টাইম না থাকলে তো আমার কিছু করার নাই। কিছু করার নেই, আমি যে আপনাকে এতটা টাইম দিলাম। এখন কি করবো বলেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিতে পারছেন না, সো না, এটা নিয়ে উত্তরটা আপনাকে দিয়ে যাইতে হবে। ঠিক আছে, ক্যামেরা বন্ধ করো, আমি না যাই না, আপু। কোনো ক্যামেরা বন্ধ হবে না, ক্যামেরা বন্ধ করবেন না। আপনি আগে উত্তর দিবেন তারপরে। ক্যামেরা বন্ধ করবেন না মানে কি? আপনি তো উত্তর দিতে পারছেন না, তাহলে আমি কি আপনি করবো আমার বলেন? টাইম নষ্ট করছেন না। হ্যাঁ, নষ্ট করার তো কিছু না। আমি তো প্রশ্ন করছি, আপনাকে উত্তর এখন দিবেন। উত্তরটা দিয়ে যান। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আশ্চর্য, আপনি রেগে আপনার যাচ্ছেন সাথে কেন? কিভাবে কথা বলতে হবে? তাই না? কিভাবে কথা বলতে হবে? ওকে দর্শক, আমি প্রশ্ন করেছিলাম আপুকে ঢাকার ঘাস সাদা কেন। আপু বলছে ঢাকার ঘাস নাকি সব সবুজ। আসলে কথাটা আসলে এরকম না, এটা হচ্ছে একটা ধাঁধা, এটা হচ্ছে কুইজের বিষয়টা হচ্ছে কি একটু পেঁচানো থাকে, এটা সহজে আসলে অ্যান্সারটা অনেকেই বের করতে এখানে পারে না। পেছানোর কি আছে? আমি আপনাকে বলি, ঢাকার ঘাস বলতে কি বোঝানো হচ্ছে জানেন? ধরেন আপনি কোনো একটা মাঠের মধ্যে, হ্যাঁ, কোনো একটা পাত্র দিয়ে যদি কিছু ঘাসকে আপনি ঢেকে রাখেন, কয়েকদিন পর সেই ঘাসটা সাদা হয়ে যায়। এই জন্য বলেছে ঢাকার ঘাস সাদা কেন, কারণ ঢেকে রাখলে ঘাস সাদা হয়ে যায়। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন? আসলে এটা তো ভেবে দেখি আপনি নাই। বইতে পান নাই, বিজ্ঞানের বইতে পান নাই অবশ্যই পাইছি। যে ঘাস ইট দিয়ে চাপা দিয়ে রাখলে সেটা কিছুদিন পর সাদা হয়ে যায়? হ্যাঁ। ওই অ্যান্সার পেয়েছেন? জি। দর্শক, যারা উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন 10,000 টাকা পুরস্কার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।